হাই অ্যান্ড হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যদি বলো আমি কেমন আছি, তবে আমি একটু চাপের মধ্যে রয়েছি, যার জন্য আমি কিছুই পোস্ট করতে পারছি না, মানে কোনো ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আজকে আমি ডিসাইড করেই নিয়েছি যে আমি আজকে ভ্লগ পোস্ট করবই, বিকজ আমার ফোনে অনেকগুলো ভিডিও জমে আছে যেগুলো এডিট করে পোস্ট করা না অবধি আমার কিছুতেই শান্তি লাগছে না। আরে লোকটা পয়সা পয়সা বড় দিছে আমার ছোট না কথা বল দিছে তো দেখো। তো যাই হোক, এই শ্যুটটি আমার কিছুদিন আগে করা একটি শ্যুট, যেটি ছিল ফালাকাটা রিম্পাদি স্টুডিওতে। এর আগে তো তোমরা আমার ব্লগে দেখেছো হয়তো, আমি এর আগে কিন্তু অনেকবার এখানে গেছি। আর এই যে এখানে আমাকে ভূতটা সাজিয়ে দিয়েছে আর একটু ব্লাশ দিচ্ছিলো, কারণ আমাকে ব্লাশ করানোর মতন তো কেউ নেই, সেই জন্য ব্লাশ দিয়ে দিয়ে আমাকে ব্লাশ করতে হবে। আর তারপর সৌরভদা এসে বলছিল, হ্যাঁ তুমি এসেছো, আমাকে তো বলোনি। তারপর আমি বললাম সারপ্রাইজ, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বলিনি যে আমি এসেছি, কারণ আমি জানতাম সৌরভদা স্টুডিওতে আসবে। তো তারপর আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে অনেক কিছু ছিল, 2 রকমের মিষ্টি ছিল, আর ওরা বিরিয়ানি খাচ্ছিল। আর আমি যেহেতু বিরিয়ানিটা এখন ইগনোর করি, সেজন্য আমি বিরিয়ানিটা খাচ্ছিলাম না। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই অবশ্যই জানিও লুকটি কেমন হয়েছে। আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর এই শ্যুটটি করিয়েছিল আমাকে রিম্পাদির স্টুডেন্ট, তো ভীষণ সুন্দর সাজিয়েছিল। তারপর সৌরভদা আমাদেরকে বাই বলে চলে যায়, আর আমি এখানে আমার শ্যুটটা কমপ্লিট করে নিচ্ছিলাম, ফটোশ্যুটটা, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, আমার সব কিছু ডান হয়ে যায়। তারপর আমি একদম সুন্দর করে ফ্রেশ হয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দিই, সবাইকে টাটা বলি। তো সেই দিনের দিনটি কিন্তু আমার এভাবেই কেটেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।